কুষ্টিয়া সংবাদদাতার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের কৃষক আব্দুল হাকিম কয়েক বছর আগে আনসার ক্যাম্পে কীটনাশক তৈরিতে প্রাথমিক ধারণা নেন। এরপর আতা গাছের পাতা থেকে আবিষ্কার করেন পরিবেশ বান্ধব কীটনাশক। স্থানীয় কৃষকরা এখন এই কীটনাশক ব্যবহার করে ভালো ফলও পাচ্ছেন। হাকিম যে কি ধারণার বীজ দিয়ে আতা গাছের না পাতার ওই বীজ আর সপ্তাহখানেক দিয়ে আল্লাহ জালিটা নষ্ট হচ্ছে না। আমরা স্প্রে করার পর দেখছি 10 মিনিট 8 মিনিট পরে আমরা ঘাসের মাথা থেকে বেগুন গাছের ডগার থেকে পোকা ঝরঝরে পড়ে যাচ্ছে। আতা গাছের পাতার রসে কীট দমনের জন্য রাসায়নিক উপাদানের পাশাপাশি মাটির উর্বরা শক্তি বর্ধনের উপাদান রয়েছে। ব্যবহারের ফলে অনেক পোকা ক্ষতিকর পোকাগুলো মারা যাচ্ছে। এর ফলে আমাদের ফসলের কোনো ক্ষতি হচ্ছে না। বিশেষ করে সবজি খেতে এই কীটনাশক খুবই সফলতা আছে ব্যবহার করলে। উদ্ভাবিত এই কীটনাশক ব্যবহার করে রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর দিক থেকে পরিবেশকে রক্ষা করা যেতে পারে। কিভাবে জৈব বালাইনাশক কীটনাশকের বিপরীতে সরবরাহ করা যায় সহজে, এই উপলব্ধি থেকেই আমরা আতা গাছের পাতা ব্যবহারের মাধ্যমে জৈব বালাইনাশক প্রক্রিয়া মাথায় আনি। সারা দেশে এই কীটনাশক ছড়িয়ে দিতে পারলে পরিবেশ দূষণ রোধ ও জমির উর্বর শক্তি স্বাভাবিক রাখা সহজ হবে। সময়